আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অল্প একটু সময় নিয়ে মানে রাজনীতি নিয়ে কথা বলবো। আমরা গ্রামের বাসিন্দা। আ সবাই শহরের রাজনীতিকে অ্যা গ্রামে যারা আছেন তারা ঘৃণা করেন। যে শহরের রাজনীতি শুধু মারামারি, কাটাকাটি এছাড়া আর কিছুই না। আ এরিয়া ভাগাভাগি, ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব এছাড়া আর কিছুই না। আসলে শহরের রাজনীতি যেটা আছে সেটা মারামারি, দ্বন্দ্ব, আ এলাকা নিয়ে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব সব কিছুই ঠিক আছে। এটা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কিন্তু আ গ্রামের রাজনীতি এত পরিমাণে খারাপ, মানে গ্রামের লোকজন শহরের রাজনীতিকে খারাপ বলে, কিন্তু আমি গ্রামের রাজনীতি নিয়ে বলতেছি এত পরিমাণে খারাপ, সেখানে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ফ্যাসাদ কোনো কিচ্ছু নাই। সেখানে আছে কি? শুধু চা স্টলে বসে থেকে চা খাবে আর মানুষের সমালোচনা করবে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যাকে নিয়ে চা খাচ্ছেন, আপনি যাকে চা খাওয়াচ্ছেন, মানে আপনি একজন ব্যক্তি হিসাবে চায়ের দোকানে গিয়ে বসেছেন, পাশের সিটে আরেকজন বসে আছে, আপনি স্বাভাবিকভাবে একা চা খেতে পারবেন না। আপনি তাকে নিয়ে চা খাচ্ছেন, সেই ব্যক্তিটাকে নিয়ে চা খাচ্ছেন। এক পর্যায়ে সেই ব্যক্তি আপনার চা খাবে, একটা সিগারেট খাবে, একটা পান খাবে। খাওয়ার পরে সেই সিগারেটের গন্ধটা মুখ থেকে শেষ না হতেই আপনার আপনি উঠে যাওয়ার সাথে সাথে আপনার সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবে। এবং আ এটা এত পরিমাণে মারাত্মক, ভিলেজ পলিটিক্স আ এত পরিমাণে মারাত্মক, শত্রুকে ঘায়েল করার জন্যে তার সর্বোচ্চ মানে ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত মানুষ আঘাত করে। এত পরিমাণে জঘন্য, এত পরিমাণে সেটাতে তার মানে কি বলবো, ব্যক্তিগত পর্যায়ে বলতে তার সংসার ভাঙলো, বা তার সমাজে মানে মাথাটা হেট হয়ে গেল, সমাজে তার কলঙ্ক আসলো, বা হচ্ছে তার ক্ষতি হলো, আর্থিকভাবে ক্ষতি হলো, মানে এগুলো মারা নিয়ে ব্যস্ত থাকে। মানে শত্রুকে, প্রতিপক্ষকে কিভাবে আর্থিকভাবে, সামাজিকভাবে, চারিত্রিকভাবে ঘায়েল করব, এই বিষয়গুলো নিয়েই গ্রামের রাজনীতি। তো এই মানে কাউকে আঘাত করলে ক্ষতটা সেরে যায়, কিন্তু কারো চরিত্রে একবার মানে কালি লাগলে সেই কালিটা, সেই ক্ষতটা কখনো সারে না। একজন মানুষ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেলে সেই পূর্বের জায়গায় ফিরে আসা অসম্ভব ব্যাপার। একজন মানুষ সমাজে হেয় প্রতিপন্ন হলে পূর্বের জায়গায় সেই সম্মানের জায়গায় ফিরে আসা অসম্ভব ব্যাপার। তো আমরা মানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আপনি দূর থেকে দেখলে মনে করবেন, বাহ! এদের মধ্যে কিসের শত্রুতা? এরা তো এক জায়গায় বসে থেকে চা খাচ্ছে। মানে একটা বেঞ্চের উপর বসে থেকে, পাশাপাশি বসে থেকে চা খাচ্ছে, সিগারেট টানতেছে, হাসাহাসি করতেছে, গল্প করতেছে। কিন্তু বাস্তবে কেউ কাউকে দেখতে পারে না। বাস্তবে কিন্তু তারা শত্রু। এই বিষয়গুলো এত পরিমাণে জঘন্য, এত পরিমাণে খারাপ, মানে কল্পনার বাহিরে আরকি। তো বিষয়গুলো যারা গ্রামের মানুষ, কথাগুলো বলেছি, বিশ্বাস না হলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন, মিলিয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।